ও ত্রিশঙ্কু। তপন যখন স্কুলে পড়তো, স্কুলের অঙ্কের শিক্ষক শম্ভুবাবু বইয়ের প্রত্যেকটা অঙ্ক করার পরও রেফারেন্স বই থেকে জটিল কিছু অঙ্ক সমাধান করতে দিতেন। ইংরেজির শিক্ষক তমলবাবু ইংরেজি, খবরের কাগজ আর বিশেষ গল্পের বই পড়া, সঙ্গে নতুন নতুন শব্দের বিভিন্ন ব্যবহারের কথা বলেই ক্ষান্ত হতেন না, নজরও রাখতেন। বাধ্য হয়ে কিছু টাস্ক করতেই হতো। ওদিকে কদাচিৎ সিনেমা দেখার পাঠ বাদ দিলেও খেলার মাঠ ছাড়ার তো কোনো প্রশ্নই নেই। রাতে স্বপ্নে দেশের হয়ে খেলা, আর দিনের স্বপ্নে অন্তত রাজ্যের হয়ে খেলা। কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সব স্বপ্ন চুরমার। পড়াশোনাতেই ফিরতে হলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বাবার চাপে পড়ে একটু অতিরিক্ত খেটে কোনো মতে একটা কেরানির চাকরি জুটিয়েছিল। ঝকঝকে বাড়ি আর গাড়ির স্বপ্ন রাতের জন্য তোলা থাকলো। ওদিকে স্কুলের প্রথম দিকের ক্লাসে পিছিয়ে পড়া বন্ধু হাবুল এই কবছরে নিজেকে তৈরি করে WBCS পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শারীরিক কারণে ওর তো খেলাধুলা করেও কিছু করার সুযোগ ছিল না। পরবর্তীতে তপন বাবা মা বোনের বারণ করা সত্ত্বেও ও পাড়ার মাধবীকে বিয়ে করে বসলো। 2 মাসও কাটল না, ও নাকি মাইনের এই টাকাতেই আলাদা একটা স্বপ্নের সংসার তৈরি করবে বলে বায়না ধরল। মোহের বশে স্বেচ্ছায় বাড়ির মায়া ত্যাগ করল। পড়শি বন্ধুদের ঘৃণা তাচ্ছিল্যকে হেলায় সরিয়ে দিল। সন্তানের শিক্ষার ব্যাপারেও স্ত্রী অল্প শিক্ষিত হলেও দখলদারি ছাড়ল না। ফলে পরবর্তী প্রজন্মকে নিয়ে গর্ব করার দিন কাটানোর উপায় রইল না। আজ 60 বছরের জন্মদিনে কালীঘাটে মায়ের দর্শনে গিয়ে নিজেকে সংশোধনের একটা সুযোগ চাইল। এ মাসেই চাকরি থেকে অবসর গ্রহণের পর বাবা মায়ের পিণ্ডদান করতে গয়ায় যাবে মনস্থ করল। স্ত্রীকে গয়া সহ আরও কিছু জায়গায় বেড়াতে যাওয়ার প্রলোভন দেখালো। PF-এর টাকা থেকে যা পাবে তার থেকে 1.5 লাখ টাকা কম বলল। মাথায় ঘুরছিল, বোনটা বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি থেকে একটা মোটরসাইকেল জামাইকে না দেওয়ার জন্য প্রায়ই অত্যাচারিত হচ্ছে। নিজের ছেলেটার দাবি একটু বেশি, একটা ল্যাপটপ, একটা দামি মোবাইল, একটা মোটরসাইকেল, গলায় একটা সোনার চেন আর কিছু দামি জামা কাপড়, মানে যেগুলো ছাড়া ওনাকে কাউকে মুখ দেখাতে পারছে না। পড়াশোনা 11 ক্লাস পাস না করার পর থেকেই শেষ, কিন্তু তার দাবি মেটাতেই হবে, না হলে মায়ে পোয়ে মিলে সংসার মাথায় তুলবে। আর ওর মায়ের সামান্য দাবি অন্তত একটা সীতাহার, একজোড়া বালা, কয়েকটা দামি কাপড়। বড়ই চিন্তা, ছেলে যদি রাতারাতি বিয়ে করে বসে তবে বউবরণের সময় এখনকার পোশাক গহনায় দাঁড়ালে এ সংসারের মুখে চুনকালি পড়বে। তপনের সব কিছু ভগবানের কাছে চাইবার, নিজে জানে না সেটা পূরণ হবে কি না। আর পূর্ব ও উত্তর প্রজন্মের সবার দাবি তার কাছেই, যা না দিলে তার মুক্তি নেই। 2 প্রজন্মের মাঝে এই যেন এক ত্রিশঙ্কু অবস্থায় ঝুলে থাকা।